দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুল্লাহ আল নোমান শুধু একজন বিএনপি নেতাই নন, তিনি ছিলেন দেশের একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। গণতন্ত্রের লড়াই ও সুস্থ ধারার রাজনীতিতে তার অবদান জাতি কোনোদিন ভুলবে না। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মঙ্গলবার সকালে ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তার মরদেহ ধানমন্ডির বাসায় নেওয়া হয়। বিএনপির শীর্ষ নেতা ও কর্মীরা শোক জানাতে ভিড় করেন তার বাসায়। কিন্তু তিনি তো শুধু বাবা ছিলেন না। আব্দুল্লাহ আল নোমান একজন একটি প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ আল নোমান। তাকে শুধু বাবা বলে আমি নিচে নামিয়ে আনতে চাই না। বাংলাদেশের সবথেকে বড় প্ল্যাটফর্ম শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাকাল থেকে উনি ছিলেন। উনি যে চলে গেলেন, ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। বিএনপি জাতীয়তাবাদী শক্তির একজন নেতাকে হারালো। এই ধরনের নেতৃত্ব বাংলাদেশে কিন্তু খুবই কমই রয়েছে। আব্দুল্লাহ নোমান সর্বক্ষেত্রেই মূলত তিনি একজন ধ্রুপদী রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল। বিএনপি মহাসচিব বলেন, আব্দুল্লাহ আল নোমান কেবল বিএনপির নেতা নন, তিনি ছিলেন দেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে আমি শুধু একজন দলীয় নেতা হিসাবে আমি চিহ্নিত করতে চাই না। তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন বারবার, অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। এরপর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় আব্দুল্লাহ আল নোমানের মরদেহ। আগামী শুক্রবার জুমার নামাজের পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানকে চট্টগ্রামে পারিবারিকভাবে দাফন করা হবে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।